হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করছি। আমাদের দেশে পথে ঘাটে ফুটপাতে যে ঝালমুড়িটা বিক্রি করা হয়, সেই ঝালমুড়ির মধ্যে আলাদা একটা মশলা দেওয়া থাকে। মশলাটা অনেকটা মাংসের মশলার মতো, কিন্তু এর থাকে আলাদা একটা ফ্লেভার আর চটপটে একটা স্বাদ। খুব সিম্পল ওয়েতে আমি মশলাটা তৈরি করে দেখাবো, আর এর টেস্ট একেবারেই ঝালমুড়ি আলাম আমাদের মতোই হবে। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি সরষের তেল 1 কাপের মতো। তেলটাকে একটু গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো পেঁয়াজ বাটা, আর সাথে আরও দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। সব কিছু একটু ভালো করে ভেজে নেব। প্রায় 1-2 মিনিটের মতো ভাজার পর চুলার ফ্লেমটাকে একেবারেই লো করে দিতে হবে। আর চুলার ফ্লেমটা বাড়ানো থাকলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ থেকে একটু কম দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। আসলে স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্যই আমি লাল মরিচের গুঁড়াটা অল্প পরিমাণে দিয়েছি। যেহেতু আমরা মুড়ি মাখানোর সময় কাঁচা মরিচ কুচি ব্যবহার করব, সেজন্যই মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচের মতো গরম মশলা বাটা। আপনারা চাইলে গরম মশলা গুঁড়াও দিতে পারেন। এ পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় যে মশলাটা পুড়ে যাচ্ছে, তখন আপনারা এখানে একটু পানি অ্যাড করতে পারেন। তবে পানিটা অ্যাড করলে এখানে পানিটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তা না হলে মশলাটা কিন্তু দীর্ঘদিন রাখা যাবে না। গরম মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো চটপটির মশলা, সাথে আরও অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট। এবার সব কিছু আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার ফ্লেমটা একেবারেই নিভু আছে আমি রেখেছি, যার কারণে কিন্তু আমার কোনো পানির প্রয়োজন হয়নি। আপনাদের পানির প্রয়োজন হলে অবশ্যই পানিটাকে পরবর্তীতে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর উপর থেকে যখন তেলটা ভেসে উঠেছে, আমি এখন ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের মতো এভাবেই রান্না করে নিচ্ছি। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে তেলটা উপরে ভেসে উঠেছে আর মশলাটা দানা দানা হয়ে তেলের নিচে পড়ে আছে। আর ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। আর এই জিরার গুঁড়াটা অবশ্যই লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর ফ্লেভারটা ভালো আসবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এরই মধ্যে মশলাটাও তৈরি হয়ে গেছে। মশলাটাও একটু দানা দানা আর ওপর থেকেও তেলটা ভেসে আছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। মশলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আমি একটা কাচের জারের মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে কাচের জার কিংবা এয়ারটাইট বক্সেও ভরে রাখতে পারেন। আর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ওপর থেকে তেলটা আর মশলাটা কিন্তু সেপারেট হয়ে আছে। আর এই মশলাটা দিয়ে কিভাবে মুড়িটা মাখিয়ে নেবেন সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটা মিক্সিং বলে আমি দিয়ে দিয়েছি কিছু চানাচুর, সাথে অ্যাড করে দিয়েছি কিছু সেদ্ধ করা ছোলা, সাথে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, সাথে আরও দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিয়েছি কিছু ঝাল কাঁচামরিচ। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি তৈরি করে রাখা ঝালমুড়ির মশলাটা। আমি প্রায় এখান থেকে 1.5 টেবিল চামচের মতো মশলা নিয়েছি আর 1 টেবিল চামচের মতো তেলটা নিয়েছি। এবার সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে কচলে আমি মেখে নিচ্ছি। সব কিছু যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি মুড়ি। এবার আবারও হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি, যেন সমস্ত মশলা মুড়ির গায়ে খুব ভালোভাবে মাখানো হয়ে যায়, এমনভাবেই মেখে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে মশলাটা তৈরি করে ইফতারের মুড়িও মাখিয়ে নিতে পারেন, আর মশলাটাকে এয়ারটাইট বক্সে বা জারের মধ্যে রেখে দিতে পারেন। নর্মালি ফ্রিজ ছাড়াই এটা 1 মাসের মতো ভালো থাকবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।